যারা এবছরে পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ, যারা চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কয়েকদিন যাবৎ রোদ্দুরের কোনো দেখা নাই। আজ হঠাৎ একটু রোদ্দুরের দেখা পেতেই কিন্তু আমি ছাদে চলে গিয়েছিলাম। তারপর কিন্তু আমি ব্রাশ করার পরেই কিন্তু আমি স্কিন কেয়ার করে নিলাম। শীতেতে একটু স্কিন কেয়ার কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরেই কিন্তু একটু গরম গরম চা খেয়ে নিলাম। তবে যাই বলো, সকালে উঠে একটু গরম গরম চা না খেলে কিন্তু মুডটাও ঠিক হয় না, তাই না? আর বিশেষ করে শীতের দিনের সকালে। তো যাই হোক, সমস্ত কাজকাম করে নিলাম। তারই মধ্যে একটু নিজের টেক কেয়ারও রাখতে হয়। কাজকাম সব শেষ করে নিয়েই কিন্তু ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে কিছু জামা কাপড় মেলার ছিল, তো ওগুলো গিয়ে ছাদে মেলে দিলাম। তো খুব ভালো লাগছিল যেন ওয়েদারটা। কয়েকদিন যাবৎ রোদ্দুর ছিল না, তো তাই আজ হঠাৎ 3-4 দিন পর রোদ্দুর আসার পর মানে খুব সুন্দর লাগছিল। মানে ওয়েদারটা হালকা হালকা রোদ্দুর, আর রোদ্দুর না হলে তো মেয়েদের খুবই অসুবিধা, মানে জামা কাপড় মেলা কাচাকুচিটা করাও যায় না ঠিকভাবে। তো আজ কিন্তু আমাদের গেস্ট এসেছিল, তো অনেক বড় আয়োজন ছিল। সমস্ত কাজকাম সেরে নিলাম। ছাদে গিয়ে আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে দিলাম। দেখো, এখানে ছাদ থেকে আমাদের এখানে যে একটা ছোট্ট চাষ করার একটা জায়গা হয়েছে, ধনেপাতা, লঙ্কা, টমেটো সমস্ত কিছু। তো দেখো, আমার অ্যালোভেরা গাছটা কিন্তু গ্রোথটা কিন্তু খুব বেশি হয়েছে না, চারিদিক থেকেই হয়েছে। তো দেখো, আজকের মেনুতে আমি কি কি বানিয়েছি, অনেক কিছু বানিয়েছি। আমি কিন্তু তোমাদের সঙ্গে পরের ব্লগে সব শেয়ার করব। কি কি রান্না করলাম, কি কি দিয়ে আমি কিভাবে ওদেরকে আপ্যায়ন করলাম, আমি কিন্তু তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবো এর পরের ব্লগে। আমার নেক্সট ব্লগটি দেখার জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট রইলো। আমি আজ কিন্তু এখানেই থাক, টাটা।